সরি, আমি নামাজ আদায় করছিলাম, তাই উত্তর নিতে পারিনি। তুমি নামাজ পড়েছো? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? 2 মিনিটের ভিতরে আমার টেবিলে খাবার চাই। অন্তত নামাজটা পড়ে নাও, ফরজ আর ওয়াজিব নামাজটা পড়ে নাও। আচ্ছা, তুমি টেবিলে বসো, আমি আসছি। জি জি স্যার। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি মৌখিকভাবে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দিচ্ছি। জি জি স্যার। স্যার তাহলে রাখি, আসসালামু আলাইকুম। আরে আঙ্কেল, এত রাত্রে আপনি? বাবা, কথাটা বলতে খারাপ লাগছে, তবু না বলে উপায় নেই। কি আঙ্কেল, কি কথা? বাবা, তুমি নতুন বাসা দেখো, তোমাকে 3 দিনের সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তুমি অবশ্যই বাসা পেয়ে যাবে। কি বলছেন আঙ্কেল? আজকেই তো আপনার বাসা ভাড়ার টাকা দিলাম, তখন তো কিছু বললেন না, হঠাৎ কি এমন হলো? দেখো, 3 মাস যাবত তুমি আমার এই বাড়িতে থাকো, কোনো মাসে তুমি আমাকে ঠিক মতন ভাড়া দেওনি। এখন আমার বয়স হয়েছে, আমি ভাড়ার জন্য তোমার পিছনে সবসময় ঘুরতে পারবো না। আঙ্কেল, এইভাবে আপনি আমাকে বাসা ছাড়ার কথা বলতে পারেন? কি পারি আর কি পারি না সেটা পরে দেখা যাবে, হাতের সময় মাত্র 3 দিন। যদি বাসাটা না ছাড়ি কি করবেন? প্রথম বিদ্যুৎ লাইন কেটে দেবো, তারপরে পানি কেটে দেবো। এই বেটা, কয়টা বাড়ির মালিক তুই? হ্যাঁ, কয় টাকার মালিক হইছিস তুই? আমার চিনোস? চিনোস আমারে? থামো। কত বড় সাহস, তুমি আমাকে তুলিটুকারি করছো? কোন কোটিপতি ছেলে তুমি? ভাড়া থাকো আবার বড় বড় কথা। আঙ্কেল, আপনি এখন যান প্লিজ। তুই আমার পরিচয় শুনলে এইখানে কাপড় নষ্ট করে না। রবিন থামো তো। আঙ্কেল আপনি যান, তুমি চলো তো। প্রথমে তো টাকা নিবেই না, আর এই এতগুলো টাকার লোভ সহজেই কি কেউ লোভ সামলাতে পারে? আরে রূপের মায়ায় কতদিন, মানি ইজ দ্য পাওয়ার। টাকার কাছে সমস্ত পৃথিবী নত শির। আরে সবাই ছুটছে টাকার পিছনে, আর আমার বোকা ছেলেটা এ কিভাবে যে ফেসে গেল। দেখেন মামা, রবিন ছোট থেকে অভাব কি জিনিস দেখেনি।